হাই, আমি নেল আর্টিস্ট অদ্রিজা। আচ্ছা, তোমরা অনেকেই বুঝতে পারছো না সিসেল আর্টের ওপর যে স্ট্রোকটা হচ্ছে সেই স্ট্রোকটা কীভাবে টানছে। তার জন্য একটা কাজই করতে হবে, সিসেল আর্টের যে মানে জিনিসটা দিয়ে সিসেল আর্ট ক্রিয়েট করি সেইটা কিন্তু আমি কোনোটাই করছি না, আমি মার্বেল আর্টের ওপর করছি। তোমাদের যদি কারোর মনে হয় সিসেল আর্টের ওপর করবে তাহলে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে চলো দেখে নিই আমরা। প্রথমে বেস কালার লাগিয়ে নিলাম, একটা পিঙ্ক বেস কালার TFF এর 20 শেড নাম্বার, মনে হয় 20। সেটা লাগিয়ে নেওয়ার পরে সেটা কিওর করলাম, করার পরে তিনটে কালার নিলাম। আমি এখানে ব্লু, হোয়াইট আর পিঙ্ক কালার নিয়েছি। তারপরে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে তিনটে কালারকে ঘেঁটে তুললাম, তুলে মার্বেল আর্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, অনেকেই তোমরা জানো মার্বেল আর্ট ক্রিয়েট হয় ব্লুমিং জেল বা টপ কোট দিয়ে। এখানে কিন্তু আমি কোনোটাই ইউজ করিনি। মার্বেল আর্টের জন্য সবসময় যে সেটা লাগে তা না। আচ্ছা চলো, এবার স্ট্রোকটা কীভাবে হবে সেটা দেখিয়ে দিই। স্ট্রোকটা কীভাবে হবে না, এখানে ম্যাট কোট দিয়ে মার্বেল আর্টটাকে কিওর করে নিয়েছি। নেওয়ার পরে ওই দুটো জিনিস, বিল্ডার জেল আর অ্যাক্রেলিক পাউডার, ক্লিয়ার অ্যাক্রেলিক পাউডার, আমি বারবার বলে রাখছি ক্লিয়ার ছাড়া কিন্তু আসবে না এই জিনিসটা। ক্লিয়ার অ্যাক্রেলিক পাউডার আর ক্লিয়ার বিল্ডার জেল, এই দুটো জিনিস মিক্সড করলে একসাথে একটা থিক লেয়ার আসে। সেই থিক লেয়ারটাকেই আমরা সরু তুলির সাহায্যে টানলেই ওই স্ট্রোকগুলো চলে আসবে। আচ্ছা, ওটাকে একটু ইনহ্যান্স করার জন্য একটা পাথর বসিয়েছি। ওই যে মিক্সিংটা আমরা করেছিলাম ওই মিক্সিংটা দিয়েই আমরা কিন্তু পাথরটা বসিয়ে নিয়েছি, অন্য কিচ্ছু নেই। আচ্ছা, অনেকেই বলছো তোমরা, আমি শুনছি যে টপ কোটের সাহায্যে এই স্ট্রোকগুলো করা যায়। টপ কোট কিন্তু প্রচণ্ড পাতলা হয়, সেই জন্য এই স্ট্রোক আসবে না টপ কোটের সাহায্যে। সেই জন্য আমাদের এই জিনিস দিয়ে আমরা করলাম। কেমন হয়েছে তোমরা বলো। আজকের মতন টাটা।